আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার চাঁদা আদায়ের জেরে আলোচিত একরামুল হক বয়স ৩৫ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে আরও ৭ বছর করে কারাদণ্ড এবং ২০,০০০ করে টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী এ রায় দেন। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামের তাসির উদ্দিনের ছেলে শামীম হোসেন বয়স ৩৭ বছর, একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে নূর হাই বয়স ৪০ বছর এবং মৃত নজির হোসেনের ছেলে কবির হোসেন বয়স ২৮ বছর। এদিকে রায় ঘোষণার সময় নূর হাই ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত এবং মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গিয়েছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত ২০২০ সালের ১০ জুলাই সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শামীম হোসেন মোবাইল ফোনে কল করে একরামুল হককে রমণীগঞ্জ গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই দিন থেকে নিখোঁজ ছিল একরামুল। এর ৭ দিন পর সোনিয়াজান নদীর ধারে একটি ধান ক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপরে একরামুলের স্ত্রী মনিরা ইয়াসমিন বয়স ৩১ বছর বাদী হয়ে হাতীবান্ধা থানায় শামীম, নূর হাই এবং সবুজের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় উল্লেখ করা হয়, অটোরিকশা থেকে চাঁদা আদায়ের জেরে একরামুলের সঙ্গে বিরোধ ছিল শামীম সহ অন্য আসামিদের। গত ২০২১ সালের এপ্রিল মাসে তদন্ত শেষে পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। আরেকদিকে লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।